মিনুনা বিল্লাহ ইলাকিলা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ফাউন নাস ইলাকিল হাদিস আও ক্বালা আল কাসিবু হাবিবুল্লাহ সাদাকাল্লাহু আলাইহি। ভিডিও করিনি কেন? সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে অধ্যকার 2026 সালের 6 জানুয়ারি খলপেটুয়ার তীরে জাপান 5 মিনিটে সুন্দরবন সবুজ বানানির খলপেটুয়ার তীরে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে 9 নম্বর বুড়িগল ইউনিয়ন পরিষদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ইউনিয়ন 20টি গ্রাম, এই ইউনিয়নের ভিতরে একটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড, গ্রামটির নাম ভামিয়া। যদিও নীলডুমুর নামে পরিচিত, এই বিডিআর ক্যাম্প হওয়ার আগে গ্রামটি বলতো বুড়িগোয়ালিনী, অথচ গ্রামটি বুড়িগোয়ালিনী নয়, বুড়িগোয়ালিনী যেখানে ইউনিয়ন পরিষদ সেখানে বিডিআর ক্যাম্প এসে এবং জাপান হেসা দিয়ে এসে সবচেয়ে ভালো হয়েছে। তার মানে গ্রামের নাম এখনও ভামিয়া, ভোটার লিস্টে আইডি কার্ডে কারো আছে নীলডুমুর, কারো আছে ভামিয়া, কারো আছে বুড়িগোয়ালিনী। বলেন, আমি একটি কথা বলতে চাই, একটি মায়ের দুটি যদি ছেলে থাকে, দুইটির নাম তো একই হতে পারে না। এর নাম আব্দুর রহমান আর একটার নাম আব্দুর রহমান, এক ইউনিয়নে দুটি গ্রামের নামে একই থাকতে পারে না। এই বুড়িগোয়ালিনী গ্রাম হয়েছিল তৎকালীন সময় ফরেস্ট অফিস যখন হলো, তখন ভামিয়া নাম তারা পছন্দ করলো না, নাম দিল কি ইউনিয়নের নাম কি বুড়িগোয়ালিনী। তাই সব বুড়িগোয়ালিনী হাই স্কুল, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন, বুড়িগোয়ালিনী ফরেস্ট হাই স্কুল ইত্যাদি। ঠিক তেমনিভাবে বিডিআররা যখন ক্যাম্প স্থাপন করলো, তখন বুড়িগোয়ালির নামও চয়েস করলো না, ভামিয়া নামও চয়েস করলো না। এলাকায় নীলডুবি বলে একটি পুকুর আছে, এই নীলডুবি পুকুর থেকে না করে নাম দিল নীলডুমুর। আমরা বললাম ডুমুর তো নীল হয় না, তা নীল ডুমুর আমরা চিনি, তা নীলডুমুর হলো কেন? ইতিহাস পাওয়া গেল নীলডুবি পুকুরটির নাম ছিল, অর্থাৎ জেনের পুকুর। আগে পিরির পুকুর ছিল, আগে আমরা গল্প শুনেছি, সত্যি কিনা জানি না, আগের দাদা দাদিরা বলতো। এই মুহূর্তে আমি শর্টে মারি দাও, শর্ট করতে বলতে চাই, আমি ধন্যবাদ জানাই বিডিআর হেডকোয়ার্টারকে, এই নীলডুমুরের। আরও ধন্যবাদ জানাই জাপান ফাস্টনেট লিমিটেডকে। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, এই পৃথিবীর সূর্য উদিত হয় জাপান থেকে সর্বপ্রথম। জাপানেরা সর্বপ্রথম সূর্য দেখে, অর্থাৎ জাপান থেকে সূর্যোদয় হয় পৃথিবীতে। বুড়িগোয়ালিনীর উন্নয়ন হয়েছে এই পূর্ব দিগন্ত থেকে, এই জাপান ফাস্টনেট লিমিটেড। আমার জীবনের একটি জিজ্ঞাসা ছিল যে আমাদের জাতীয় পতাকা